দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতেই শুরু করছি নারদ। অবৈধ বালি উত্তোলনের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের প্রতি কড়া মন্তব্য প্রধান বিচারপতির। শুধু এফআইআর দায়ের করে ক্ষান্ত হলেই হবে না, অবৈধ বালি উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে হবে বলে বার্তা কলকাতা হাইকোর্টের। আদালত বালি উত্তোলন বন্ধে কড়া বার্তা দিলেও রাজ্য জুড়ে চলছে দেদার বালি উত্তোলন ও পাচার। শুরুতেই দেখুন প্রতিবেদন। অবৈধ বালি উত্তোলন বন্ধে কড়া হাইকোর্ট। অবৈধ বালি খাদান বন্ধ করুন, রাজ্যকে পরামর্শ প্রধান বিচারপতির। 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ পুলিশ প্রশাসনকে। অবৈধ বালি উত্তোলন ও বালি পাচার বন্ধে রাজ্য সরকারকে কড়া বার্তা হাইকোর্টের। শুধু এফআইআর নয়, অবৈধ বালি উত্তোলন বন্ধে রাজ্য সরকারের উচিত কড়া পদক্ষেপ করা। দোষীদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, বালি তোলার জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে। বালি পাচারে ব্যবহৃত লরি বাজেয়াপ্ত করার নির্দেশ, ধরা পড়লে দিতে হবে উপযুক্ত জরিমানা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এহেন নির্দেশের ঠিক উল্টো ছবি কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। বালি উত্তোলন যে এখনো চলছে অবৈধভাবে, সেই ছবিটা দেখাবো। কয়েকশো মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি অজয় নদের একেবারে বক্ষে বড় পেলোডার মেশিন দিয়ে আমরা দেখতে পাচ্ছি দিনে দুপুরে সেই বালি কিন্তু চুরি করছে বালি মাফিয়ারা। এই চিত্রটা বীরভূম জেলার সার্বিক অঞ্চলের। বালি পাচারে বিরোধীদের জোড়া নিশানা তৃণমূল ও প্রশাসনের দিকে। এরা ইলিগাল ভাবে সব জায়গায় বালি তুলছে, মৌরাক্ষী থেকে আরম্ভ করে অজয় নদী থেকে আরম্ভ করে আপনার এইখানে হাটটিকরার কাছে একটা নদী আছে, লোকাল নদী, বক্রেশ্বর নদী বলে। আবার ওইদিকে নলহাটির ওইদিকে আমাদের একটা নদী আছে, ওইটা আমাদের ব্রহ্মাণী নদী বলে। সব জায়গায় এরা এই ধরনের বালির কারবারিরা বালি তুলছে। যে পুলিশের অফিসার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের সাধারণ অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনরা সবাই মিলে যৌথভাবে এটা করছে। কারণ হচ্ছে পুলিশের কোনো থানায় পোস্টিং হয় একটা টাকার বিনিময়ে, সেই এলাকায় কতগুলো বালির খাদান আছে, কতগুলো বেআইনি টাকা আদায় হয় তার ভিত্তিতে। বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসন বালি উত্তোলন বন্ধে পদক্ষেপ করে। পশ্চিমবাংলায় তো আইনের শাসন চলে, এখন বিরোধীরা অভিযোগ করছে, কিন্তু এখন দেখতে হবে প্রশাসন সেই বিষয়টা নিয়ে তদন্তে নেমেছে কিনা বা আদৌ সেটা অবৈধ কিনা। অবৈধ খাদান বন্ধ হওয়া উচিত, কারণ তাতে অনেক মানুষের জীবনে ঝুঁকি থাকে এবং সমাজেরও ক্ষতি হচ্ছে, পরিবারের পরিবেশ দূষণ হচ্ছে, নদী দূষণ হচ্ছে। একই ছবি অন্ডালেও সেখানেও প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার। রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিতে চলছে অবৈধ বালি পাচার, যুক্তি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের। সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে যারা এরকম নদী থেকে বালি তুলছে অসময়ে, তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ করা হয়। একই ছবি কাটোয়াতেও, সেখানেও রমরমিয়ে চলছে অজয় নদ থেকে বালি উত্তোলন। প্রশাসন নির্বিকার। বালি উত্তোলন বন্ধের ভুরি ভুরি অভিযোগ জমা হলেও প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল স্থানীয়দের। রাজ্যের প্রশাসনিক প্রধান বালি উত্তোলন বন্ধে বারবার কড়া নির্দেশ দিয়েছেন, তবে বালি পাচার বন্ধ যে হয়নি তা গোটা রাজ্যের বালি পাচারের সামগ্রিক ছবিতেই স্পষ্ট। বালি উত্তোলন ও পাচার বন্ধে এবার রাজ্য সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট। 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের বালি পাচারের ছবি আদৌ কতটা বদলালো তাই এখন দেখার। কলকাতা টিভি। আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদন। রাজ্য জুড়ে দেদার চলছে বিভিন্ন জায়গায় এই বালি উত্তোলনের কাজ। কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো রাতের অন্ধকারে এ ধরনের কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশ উপেক্ষা করেও প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই ধরনের কাজ চলছে, কার দায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই নিয়ে আলোচনায় আজকে আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে নারদে আলোচনায় যুক্ত হয়েছেন বিজেপি নেতা বিশ্বনাথ ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো বিশ্বনাথ বাবু কলকাতা টিভিতে। পাশাপাশি রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাবো। পাশাপাশি বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির তরফে রয়েছেন স্বপন মুখোপাধ্যায়, আপনাকেও স্বপন বাবু স্বাগত জানাবো আজকের এই আলোচনা। আমি শুরুতেই একটু বিজেপি নেতা বিশ্বনাথ ভট্টাচার্য আপনার কাছে আসবো। বিশ্বনাথ বাবু, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি একাধিকবার বিভিন্নভাবে সোচ্চার হয়েছেন এই ধরনের বিষয় নিয়ে এবং একাধিক নির্দেশিকাও দিয়েছেন, কিন্তু তবুও প্রশাসনের নাকের ডগায় কিভাবে এ ধরনের কাজ চলতে পারে এবং নির্বাচনের আগে এই বিষয়টা নিয়ে কতটা প্রভাব ফেলতে পারে ভোটের অঙ্কে?
প্রশ্নটা আপনি কাকে করেছেন, আমাকে না বিশ্বনাথ বাবু? বিশ্বনাথ বাবু, আপনার কাছে জানতে চাইবো যে বিষয় যেখানে আপনারা একাধিকবার অভিযোগ করেছেন যে এই বালি উত্তোলন হচ্ছে, কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো বা রাতের অন্ধকারে হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের আগে এই বিষয়টা বিজেপির কাছে কতটা ফ্যাক্টর হতে পারে? দেখুন, আমি স্বপন মুখার্জি বলছি, বিজেপির দায়িত্বে আছে, আর বিশ্বনাথ বাবু আপনাদের সাংবাদিকতা করছেন। যাই হোক, বর্তমান এখানের যে পরিস্থিতি, মহামান্য আদালতকে আমরা শ্রদ্ধা জানাই, কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেকটি দুর্নীতির ক্ষেত্রে মহামান্য আদালত যে সমস্ত রায় দিয়েছেন সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ তাতে খুশি। শুধুমাত্র অখুশি হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা হাইকোর্টে হারার পরে সুপ্রিম কোর্টে গেছে, সেটা যেতে পারে তারা, কিন্তু বর্তমান অবস্থাতে এখানে যেভাবে বালি পাচার হচ্ছে সেটা একদম বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ মানুষ প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। নাকের ডগা দিয়ে 16 চাকা 18 চাকার গাড়ি পেরোচ্ছে এবং রাস্তার অবস্থা খারাপ হচ্ছে এবং দিন রাত একইভাবে বালি চলছে। আমরা বারে বারে বিডিওকে জানিয়েছি, আমরা বিএলআরও অফিসে গেছি, আমরা থানাতে গেছি, কিন্তু কোনোভাবেই কাজ হয়নি। তার কারণ হচ্ছে এই যে বালি পাচার হচ্ছে, তৃণমূল কংগ্রেস পুলিশকে দোষারোপ করছে, কিন্তু আসল কাজটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নবান্ন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেখানে মাসোহারা যাচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে। সেটা পুলিশ প্রশাসনের মারফত যেতে পারে বা অন্য আধিকারিকেরা থাকতে পারে, কিন্তু এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের নবান্ন এই কাজের সঙ্গে পুরোপুরি জড়িয়ে আছে। তাছাড়া এইভাবে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায়, সন্ধে বেলায়, রাত্রে বেলায় লরি লরি বালি পাচার হতে পারে না। অথচ লোকাল যে জায়গা আছে যেখানে মানুষের বালি প্রয়োজন, তারা যে বালি 700 টাকা 800 টাকায় পেত, সেই বালি তাদেরকে 2400 টাকা 3500 টাকা এমনকি 5000 পর্যন্ত ব্ল্যাক হচ্ছে। এইভাবে গরিব মানুষ যারা বাড়ি করতে চাইছে তাদেরকে ব্ল্যাকে বালি কিনতে হচ্ছে, অথচ এই বালি 18 চাকাতে 16 চাকাতে চলে যাচ্ছে মেদিনীপুরে, এই বালি চলে যাচ্ছে কলকাতাতে। আমরা বারে বারে জানিয়েছি প্রশাসন এখানে কোনোভাবেই কাজ করতে পারবে না, কারণ এই কাজের সঙ্গে টোটাল তৃণমূল কংগ্রেসের নবান্নর যে সমস্ত নেতারা আছে, এই জায়গা থেকে মলয়বাবু আপনার কাছে আসবো। যেমনটা অভিযোগ করছেন স্বপন মুখোপাধ্যায়ের মতামত নিলাম, তিনি বলছেন নবান্নর যোগসাজশ আছে। যদি যোগসাজশ থেকেই থাকে তাহলে এই যে বালি খাদান, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যমাত্রা নিয়েছিলেন 1000 কোটি টাকার রাজস্ব তুলবে, তাহলে কেন প্রশাসনের মদত থাকছে? কেন এই অভিযোগ বিজেপির তরফে উঠে আসছে? কি মতামত দেবেন আপনি? দেখুন, একটা কথা বারবার বলবো আমরা, যে বিজেপির শুধু কাজই হয়েছে ঢক্কানিনাদ করা, টিভির সামনে এসে ভাষণ দেওয়া আর বড় বড় কথা বলা। এর আগে আপনারা দেখেছেন যে বিজেপি শুধু চারিদিকে গরু চুরি গরু চুরি গরু চুরি গরু চোর গরু চোর বলে চিৎকার করলো এবং সেই সময় সিডি, ইডি এবং সিবিআই কে দিয়ে বেশ কিছু তৃণমূলের নেতাকে হাজতবাস করালো। এখনো পর্যন্ত প্রায় আজকে 2 বছর হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স আসেনি, কোনো বিচার শুরু হয়নি, শুধু একটার পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাকে শুধু মিথ্যাভাবে আটকে রাখা হয়েছে। এই যে বালি চুরির ঘটনা বলছেন, নিশ্চয়ই বালি যাচ্ছে, কিন্তু বালি যাচ্ছে সেই সমস্ত জায়গা থেকে যাচ্ছে যেখান থেকে সরকারিভাবে ঘাটের লিজ ডিক্লেয়ার হয়েছে এবং সেখানে যিনি সর্বোচ্চ বিল্ডার ছিলেন তিনি টাকা পয়সা জমা দিয়েছেন এবং সেই টাকার লিস্টে সরকার তাদেরকে চালানি শুরু করে সেই চালানের মাধ্যমে চলছে। অবৈধভাবে বালি পাচার হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, অবৈধভাবে বালি পাচার হচ্ছে। হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে সেই রায় জানেনই না কিছু, শুধুমাত্র হাইকোর্ট রায় দিয়েছে, এর পরে আপনি কি করে বলেন জানেন কত টাকার আপনি কি করে বলেন যে বৈধ পেপার রয়েছে?
এবং হাইকোর্ট যে রায় দিয়েছে তাকে শ্রদ্ধা জানানো আপনার দায়িত্ব। আপনি হাইকোর্টের যে রায় তাকে আপনি শ্রদ্ধা জানান এবং আপনি এখানে আসুন। আপনি কোন জায়গায় আছেন আমি জানি না, আপনি একদিন এখানে আসুন, আপনার চোখের সামনে গিয়ে বালি ভর্তি লরি দেখিয়ে দেবো আপনার চোখের সামনে। এখানে সমস্ত জায়গার মানুষ জানে বালি পাচার হচ্ছে, আপনিও জানেন এখানে কয়লা পাচার হয়েছে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় ফিরবো। এবার আমি আসবো বিজেপি নেতা অশোক রায় আপনার কাছে। অশোক বাবু, যে অভিযোগ তৃণমূলের তরফে করা হচ্ছে এবং আপনার কাছে যে বিষয়ে জানতে চাইবো, কয়লা পাচারে অভিযুক্ত এনামুল হক বা অনুপ মাঝি, লালা, এদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিলেও এরা এখন বাইরে। তো সেই জায়গা থেকে বালি উত্তোলন লোকসভা নির্বাচনের আগেই যে নতুন করে একটা বিষয় তৈরি করা হয়েছে বিজেপির তরফে, একাধিক অভিযোগ, শুধুমাত্র কি আইওয়াস? হ্যালো অশোক বাবু, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমাদের সঙ্গে। অশোক বাবু শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আসবো মলয় বাবু আপনার কাছে। যে অভিযোগ বিজেপির তরফে করা হচ্ছে যে নবান্নের নির্দেশে এ ধরনের কাজকর্ম চলছে, 2021 সালে রাজ্য সরকার এই নিয়ম যে নতুন নীতি লাগু করে এবং সেই জায়গা থেকে এই যে রাজস্ব যায় রাজ্য সরকারের খাতে, তাহলে তো কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি হচ্ছে। প্রশাসন এ বিষয়ে কোনো দায়ভার কেন নিচ্ছে না? দেখুন, প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল আছে। যেখানে যেখানে টেন্ডার হয়নি, বিনা টেন্ডারে দুষ্কৃতকারীরা ঘাট দখল করে ঘাট চালাচ্ছে, সেই সমস্ত জায়গায় রেগুলার কোর্সে অভিযান হচ্ছে, বালির গাড়ি ধরা হচ্ছে, তাদেরকে সিজ করা হচ্ছে, ফাইন করা হচ্ছে, যে হাজতবাস হচ্ছে, যে সমস্ত যেগুলো করা সেগুলো সমস্তই চলছে। কাজে ওই ব্যাপারে কোনো কথাই থাকতে পারে না। শুধুমাত্র নির্বাচনের সময় মিথ্যা কিন্তু কথা বলে লোককে বিভ্রান্ত করে তারা এই নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। এর আগেও আমরা দেখেছিলাম 2021 সালে তারা নানা রকম আপনার কাছে কোন রকম তথ্য আছে? আমার এখানে পরিষ্কার বলছি, এখানে বালির গাড়ি ধরা হয়নি, কারো হাজতবাস হয়নি। শুধু জয় শ্রীরাম ধ্বনি তুলে আর এই সমস্ত মিথ্যা কথা বলে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। কি বলা যাবে? দেখুন, আপনাদের অপশাসনে মানুষ বিতসদ্য। তৃণমূল কংগ্রেসের বর্তমান এখানে যে দশা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বাংলাকে কোনো দিশা দেখাতে পারবে না। তাই মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছেন। মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে এখানে আবার পুনরায় জিতিয়ে আনবেন এবং গতবারের চাইতে বেশি ভোটে জিতিয়ে আনবেন। কারণ তৃণমূল কংগ্রেসের স্বরূপ মানুষ আজ বুঝে গেছেন। তৃণমূল কংগ্রেসের বর্তমান যে দশা, তাতে তৃণমূল কংগ্রেস যে বাংলায় কোনো দিশা দেখাতে পারবে না, এটা কিন্তু প্রত্যেকটি মানুষ জানেন। প্রত্যেকটি রাস্তা দিয়ে বালির লরি পাচার হচ্ছে এবং এখানে কয়লা পাচার দীর্ঘদিন। অশোক বাবু, যে অভিযোগ সামনে আসছে, বালি উত্তোলনের যে অভিযোগ বারবার সামনে আসছে, এবং সেই জায়গা থেকে আপনার কি মতামত? এবং বিজেপির তরফে অর্থাৎ আপনাদের তরফেও যে অভিযোগ করা হচ্ছে প্রকাশ্য দিবালোকেই বালি উত্তোলন করা হচ্ছে, প্রশাসন কেন নিশ্চুপ? সবটাই কি লোকসভা নির্বাচনের আগে নতুন করে ইস্যুকে সামনে রাখা হচ্ছে? সম্ভবত আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অশোক বাবু আপনার সঙ্গে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেমনটা আপনাদের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে এই যে বালি উত্তোলন এবং প্রশাসন নিশ্চুপ, এবং এই দায়ভার কে নেবে এই প্রশ্ন উঠছে, কারণ কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি হচ্ছে। সেক্ষেত্রে জানতে চাইবো, এই যে কয়লা পাচার, যেখানে এনামুল হক বা অনুপ মাঝির নাম উঠে এসেছে, এরা তো বাইরে, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কি করছে?
বহুদিন ধরে আমাদের বর্ধমান জেলা, যেটা কাটোয়া সাংগঠনিক জেলা, আমাদের এখানে দামোদর নদে প্রচুর বালি উত্তোলন এবং সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা বালি উত্তোলন করে যে টাকা ইনকাম করছেন, এটা পুরো তৃণমূল দলের মদতে বালিটা উত্তোলন হচ্ছে এবং তার একটা ভাগ নবান্নে যাচ্ছে। হ্যাঁ, যেটা ভাগটা হয়েছিল 75-25, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 75% আমাদের পাঠান, 25% আপনারা নেন। এই বালি মাফিয়া, রায়নাতে বালি মাফিয়া আছে দেখবেন, নাম বামদেব মণ্ডল, তিনি একজন বড় বালি মাফিয়া। এই গোটা পূর্ব বর্ধমান জেলাটা চলছে এই বালি মাফিয়াদের টাকায়। সরকারের রেভিনিউকে নষ্ট করে, মানুষের ক্ষতি করে, নদীগুনার ক্ষতি করে এই যে বালি বেআইনিভাবে চুরি হচ্ছে, সরকারের রেভিনিউ পাচ্ছে না, সেই টাকা ঘুরপথে আপনার তৃণমূল দলের কাজে লাগছে। তৃণমূলের দলের প্রত্যেকটা যারা দুষ্কৃতী আছে, যারা এই কারবার করে, সেই সব লোক আজকে হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু এই কোর্টকেও তো এরা মানে না কো। আজকে প্রতিটা ক্ষেত্রে কোর্টকে এরা মানে না, হাইকোর্ট মানে না, অথচ সুপ্রিম কোর্টে গতদিন গিয়েছিল, তাদের উকিল বলেছে আমাদেরকে স্টে দেন, আমাদের না হলে পরে আমাদের মন্ত্রিসভাটা পুরো জেলে যাবে। এই সরকারটা একটা দুষ্কৃতীদের সরকার, একটা মানে চোরেদের সরকার, এটা প্রমাণ হয়ে গেছে। এ বালি চুরি করে এরা শেষ করে দিল, এরা রাজ্যটাকে রসাতলে চলে দিল। আজকে কোনো সেক্টর এরা বাকি রাখে নাই চুরি করতে, প্রতিটা সেক্টরে এরা চুরি করছে। মলয়বাবু, বিজেপির অভিযোগ তুলে ধরলাম, বিজেপির তরফে যে অশোক রায় তিনি তার মন্তব্য দিলেন, তবে এই প্রশ্ন তো উঠছে, কারণ প্রশাসন কেন সক্রিয় হচ্ছে না এখনো পর্যন্ত? যদি এই রাজস্ব সরকারের খাতে যায় তাহলে তো প্রচুর পরিমাণে রাজস্ব ফাঁকি চলছে, তবুও কেন নিশ্চুপ প্রশাসন? দেখুন ওনাকে জিজ্ঞেস করুন, প্রশাসন ওনারা তো খবর ঠিক মতন রাখেন না, হাওয়ায় ভেসে বেড়ান, হাওয়ায় ভেসে বেরিয়ে তারা কোথায় কে বালি নিয়ে যাচ্ছে সেই দেখেন। আরে বালির ঘাটে যেগুলো টেন্ডার হয়েছে, সেই টেন্ডারে ঘাটগুলো তো চলছে, সেইগুলোতে তো রয়্যালটি আদায় হচ্ছে। এই যে আপনারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 100 দিনের টাকা আটকে দিলেন, এই যে আপনারা আবাস যোজনার টাকা আটকে দিলেন, স্বাস্থ্য খাতের টাকা আটকে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করছেন, যেটুকু আর্থিক সংস্থা আছে রাজ্যে, সেই ক্ষমতা দিয়ে তো ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি স্বপন মুখোপাধ্যায়, বিজেপি নেতা অশোক রায়, বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি যে প্রশ্ন উঠছে, দায় কার থাকবে, প্রশাসন কেন নিশ্চুপ, এই প্রশ্ন তো উঠবে। তবে আজকের মতো এখানেই শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।